আমার শুধু রাত ধরে আমি যে জায়গায় কাজ করি। হ্যাঁ, আমি কয়েকদিন কাজ করছিলাম। এই বৃহস্পতিবারে আমি জরিমানা টরিমানা দিয়ে জেল কোর্টের থেকে চলে আসছি। তা আমি আর এনে কাজ টাজ করতেছি না, আমি বাসা যাইতে লইছিলাম, মানে এখান থেকে পাসপোর্টের বিষয়ে আমি বাসা যাইতেছি। আমার বাসাতে যাওয়ার মতো। এখন কি একবার সাধু হয়ে গেছে? জি না, এখন আমি অটো চালাই। অটো চালাইলে সাধু না? না, তো সাধু কি হয়েছে, সাধু সাধু হয় না, ওটা গাড়িটা কম করে খাইতেছি। স্যার এটা কিছুটা ঠিক আর কিছুটা ভুল। ভুল হইলো যেটা ওনার সাথে আমার কোনো সম্পর্কই নেই। প্রথমত ওনার সাথে সম্পর্ক হয়েছে আমার এক বন্ধু আছে রাকিব নাম, ওনারা কাজ দিছে, উনি কাজ দিছে ওকে, ঠিক আছে। তো ওনার সাথে ওরা কী কথাবার্তা হয়েছে তা আমি এখনও জানি না, ঠিক আছে। মাঝখানটা চা খাইতে গেছে, তো আমি ওই ফাঁকে আবার গেছি, যা দিয়ে ওনারা চা খাইতেছে। পরে উনি আবার করতেছে, ভাই চা খাইবেন? আমি বললাম হ্যাঁ খাবো। পরে চাটা খাইলাম, পরে আমি ওনারা কী কথা বলতেছে, এই আবেদন নিয়ে কথা বলতেছে, আমি শুনতেছি। এক পর্যায়ে টাকার প্রসঙ্গ আসছে। আসার পরে বলতেছে 3,000 টাকা এখন দেন, ঠিক আছে, আর বাদ বাকি টাকা পরে দিন। প্রায় 3,000 টাকা তো উনি আবার বাড়িতে ফোন দিছে, 3,000 টাকা তো আমার লগে নাই, আমি ফোন দিয়ে আনতে আসি। পরে আনায় বিকাশ নাম্বার আছে, ওর আবার বিকাশ নাম্বার ছিল না। তো আমার মোবাইলে বিকাশ নাম্বার ছিল, তাহলে ওর নাম্বারে দিয়ে দেন। আমার অপর না না আমার বন্ধু, ওই আপনার বন্ধু, ওনার সাথে ওই দিনকার আর আজকেই এই 2 দিনই। 2 দিনই আপনার সঙ্গে দেখা হইতেছে? না আজকে এই যে উনি আসছে এসে এই যে ধরছে এই আগের দিন দেখা হয় নাই? না, ওই যেদিন টাকা আমার নাম্বারে বিকাশ টাকা দিছে আমার নাম্বারে, ঠিক আছে, এই পর্যন্তই। এরপরে ওনার থেকে বলে টাকা নিছে 5,500, তাও আমি জানি না স্যার। আমার শুধু রাত ধরে আমি যে জায়গায় কাজ করি। হ্যাঁ, আমি কয়েকদিন কাজ করছিলাম। এই বৃহস্পতিবারে আমি জরিমানা টরিমানা দিয়ে জেল কোর্টের থেকে চলে আসছি। তা আমি আর এনে কাজ টাজ করতেছি না, আমি বাসা যাইতে লইছিলাম, মানে এখান থেকে পাসপোর্টের বিষয়ে আমি বাসা যাইতেছি। আমার বাসাতে যাওয়ার মতো না। এই যে আমি বৃহস্পতিবারে বাদ দিছি, আমার এই বৃহস্পতিবারে বুধবারে ধরছে, যেটা বৃহস্পতিবারে চালান দিতে মধ্যে 2 দিন আমি অটো চালাইছি, শুক্র অটো চালাইছি না, অটো নিয়ে যাইতেছি না আমরা, এখন বাসা যাইতেছি, যাই খাওয়া দাওয়া করে আমি আজকে রেস্টে আসছিলাম। এই যে আমার কিছুদিন আগে ধরছিল, দিন করে আমি সারা পাইছি। আজকে আমি কারোর লোক কোনো কথাও বলি নাই, কোনো কিছু করিও নাই, ইভেন কি ওনার সাথে কোনো কথাও নাই, টাকা পয়সার বিষয়ে আমি কিছু জানি। এর আগে যে নির্বাচনে থেকেই ধরছিল, এরপরে থেকে আমি এখন আর কাজ টাজ করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখন কি একবার সাধু হয়ে গেছে? জি না, এখন আমি অটো চালাই। অটো চালাইলে সাধু না? না, তো সাধু কি হয়েছে, সাধু সাধু হয় না, ওটা গাড়িটা কম করে খাইতেছি। আমি আসছিলাম 7ম তলায় গত বৃহস্পতিবার। আসার পরে জিজ্ঞাসা করলাম এনআইডি কার্ড সংশোধন কীভাবে করে, অনলাইনে আবেদন করে আসতে। তো আসার পরে আমি এখান থেকে যখন বের হইলাম, এই সামনে গেছি, উনি আমার কাছে কাগজগুলো নিয়ে বলতেছে, স্যার আমার পাঠাইছে, আমি স্যারের পিএস, তো স্যারে তো ভিতরে পয়সা কাজ করতে পারে না, তো এই টাকা আর এই কাগজগুলো আমার কাছে দিতে বলছে। তো আমি বললাম স্যারের পিএস, আমি আপনার কোন ভরসা দেবো। এরপরে বলতেছে যে এই যে আবার এই লগে আরেকজন নিয়ে গেছে, বলতেছে এই যে উনিও স্যার কিন্তু। পরে বলার পরে আমি বলতেছি যে তাহলে কত টাকা চাইছে স্যারে? বলতেছে স্যারে 15,000 টাকা চাইছে। আমি বলছি 15 দিতে পারবো না, আরও একটু কম দিব। পরে বলতেছে তো আপনি ই করেন, এখন কী করেন, টাকাটা দেন। আমার কাছে এখন তো টাকা নাই, আমি এক কাজ করি, আমার থেকে 2,000 টাকা আছে, 2,000 টাকা দিই। 2,000 টাকা দিছি। এরপর বলতে আর 500 টাকা ইসের জন্য দেন, ওই যে ভিতরে ঢুকতে হলে 500 টাকা নিয়ে যেতে হয়, ওই 500 টাকা নিল। এরপরে আবার বলতেছে বিকাশে টাকা আনান, সার্ভারে উঠেছে, এটা সার্ভারে উঠেছে, তাহলে আপনি আর 3,000 টাকা এখন পাঠাই দেন, বাকিটা নেওয়ার সময় দেবেন। তো 3,000 টাকা আবার দিলাম। দেওয়ার পরে গত বৃহস্পতিবার এই টাকা দিয়ে আমার বলছে 4টা বাজে কাট দেবো। পয়সা রয়েছি, তো আর কার্ড দেয় নাই। ফোন দিই, বলে বিকাশে টাকা পাঠান, আমি 7 তলায় আছি। এই কথা বললে ওনারা আরই করে না। এরপর থেকে গেলে আমার থেকে টাকা চাই, কিন্তু আমি টাকা দিচ্ছি না। তো আজকে আবার আসছি এখানে 7ম তলায় করতে, এখান থেকে যাইতে লইছি, দেখি সেম আগের মতোই টাকা, এই কাগজ নিতেছে, টাকা নিতেছে। আমি সাধারণত ওনারা যখন চিনছি, সাধারণত ধরছি। পরে এনএসএর একজন লোক ছিল, সরকারি কর্মকর্তা, উনি সাধারণত ধৈর্য আমার সহায়তা করছে, সাধারণত ধৈর্য এখানে নিয়ে আসছে। ও 2জন লোক ছিল, আরেকজন না, এই বাইরে একটু সামনে দাঁড়ায় থাকে ওরা। বিল্ডিংয়ের ভিতরে আমি ওদের সাথে দেখা হয় না, কিছু হয় না, কিন্তু বাইরে গেছি মতোই ওদের সাথে দেখা। বলতে আমার পাঠাইছে, আমার কার্ডে হচ্ছে যে আমার কাকার এনআইডি কার্ডে বাবার নাম সম্পূর্ণ ভুল, সকল তথ্য বিশ্লেষণ করে আমি সকল কিছু নিয়ে আসছি। তো এখান থেকে আজকে বলে দিচ্ছে যে এমন এমন আপনার নির্বাচন অফিসের, উপজেলার নির্বাচন অফিসার আপনাকে ডাকবে, তাহলে আপনার কাজ সুন্দরভাবে হয়ে যাবে, এতটুকু বলছে।